الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فقيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيز العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز سلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই ও বাছাই করে আল্লাহ তাআলার দ্বীনি মজলিসে আসা বসা এবং কিছু দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন এই জন্য সর্বপ্রথম সেই মহান মালিকের প্রতি জবান থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা তরুলতা পাহাড় পর্বত খাল বিল নদী নালা চন্দ্র সূর্য এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সৃষ্টি করতেন না সেই মহামানবের প্রতি সকলের জবান থেকে দরুদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব এবং যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তাকে আমি সত্য আযাবে গ্রেফতার করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি বলিয়া দিন আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে তাদের দৃষ্টিকে যেন নিচের দিকে রাখে। এর উদ্দেশ্য হলো তারা যেন অশ্লীল খারাপ কোনো কিছু না দেখে তাদের দৃষ্টিটা থাকবে নিচের দিকে নম্রতা বজায় রাখবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন যে আপনার উম্মতরা যেন চোখের গুনাহ থেকে হেফাজতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন
যে ব্যক্তি প্রত্যেকটা মানুষের 3টা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সেই 3টা অঙ্গ প্রত্যঙ্গ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা বান্দি তাদের দৃষ্টিকে হেফাজত করতে পারে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেখতে নিষেধ করেছেন তা থেকে চোখকে হেফাজত করে, চক্ষুকে বিরত রাখে, এবং দ্বিতীয় নাম্বার প্রত্যেক মানুষের জবানকে হেফাজত করা, অর্থাৎ জিহ্বাকে হেফাজত করা, আমার মুখ থেকে যেন এমন কথা না বের হয় যে কথার দ্বারা গুনাহ হয়ে যায়, যে কথার দ্বারা আল্লাহ তাআলার দরবারে আমাকে পাকড়াও হতে হয়। তৃতীয় নাম্বার প্রত্যেকটা নারী এবং পুরুষের লজ্জাস্থানকে হেফাজত করা। তাহলে যে ব্যক্তি এই 3টা জিনিসকে হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, অর্থাৎ দৃষ্টিকে হেফাজত করো। এ সম্পর্কে এটা পর্দার আয়াত, পর্দার সম্পর্কে আমি আজকে আলোচনার বিষয় হলো মহিলাদের পর্দার সম্পর্কে কিছু 2-4টা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের উপর কিছু আলোচনা করব। একটা ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং মেয়ের জামাতা হযরত আলী